হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো সকালে উঠে, সকাল না মানে সকালবেলা আপনাদের ভাইয়া চলে গেছে, তারপর উঠে আমি সর্বপ্রথম কাজ করছি যে পানিটা নিয়ে আসি, কারণ আবার কখন কারেন্ট চলে যাবে। তো সেই ভেবে কিন্তু পানি নিতে গিয়ে দেখি ট্যাঙ্কিতে ঝাড়ে অল্প একটু পানি আছে, তো ফুল গাছগুলোকে পানি দিয়ে নিলাম। তো এগুলা কিন্তু ডালিয়া ফুল, আর এইখানে একটা কাঠবাদাম গাছ। তো এটা আমার বাসার সামনে, আবার এই যে অন্য বাসার সামনেও কিন্তু গাঁদা ফুল আছে। আমার বাসার সামনে শুধু ডালিয়া ফুল, আর সবার বাসার সামনে গাঁদা ফুল। তো যাই হোক, গাঁদা ফুলে কিন্তু কলি চলে এসছে, আর ডালিয়া ফুলে কিন্তু এখনও কলি টলি কিছু আসেনি। তো যাই হোক, এদিকে কিন্তু পানি, মোটরে কিন্তু পানি নিতে চলে এসেছি। এই যে ঝাড়ে কিন্তু পানিটা ভরছি। তো শীতের সময় দেখা যায় মোটরে একদম গরম গরম পানি বের হয়, খুব ভালো লাগে। তো পানি ঠানি নিয়ে বাড়ির ভিতরে চলে এসেছি। তো আমি দেখছি আমার বাগানের কি অবস্থা। তো দেখুন আমার লাউ গাছ, আবার এইখানে একটা মাত্র ঢেঁড়স গাছ। তো ঢেঁড়স গাছে ফুল চলে আসছে, ওই যে ঢেঁড়সের কলিও চলে আসছে বেশ কয়টা। তো দেখা যাক কবে কি করা যায়। আর এইখানে কিন্তু পিচ্ছি পিচ্ছি দেখছেন, এগুলো সব মরিচের চারা। তো যাই হোক, আর এইদিকে কিন্তু আমার টমেটো গাছে মাশাল্লাহ মাশাল্লাহ প্রচুর টমেটো ধরেছে। তো যতটুকু ধরেছে ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ। আর এদিকে আমার লাউ গাছটা চালে অলরেডি উঠে গিয়েছে। আর এদিকে নাগামরিচের গাছ, আরেকটা নাগামরিচের গাছে মাত্র ধরা শুরু করেছে। আর এই গাছে তো মাশাল্লাহ 4টে ধরেছিল, আর ধরার কোনো নাম নেই। তো আমার সঙ্গে যারা এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেখা যায় যে অনেকে লাইক না করে ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়, ভুলে দিতে কিন্তু অনেক সময় মনে থাকে না। নতুন বন্ধু সবাই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর চাইলেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এইদিকে কিন্তু আমি আমার বাগানটা দেখে তারপর রুমে চলে আসছি। রুমে এসে কিন্তু আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। তো দেখা গেছে যে আমার বাসাটা এই বিছানা বলছি, এই চাদর আর এই পর্দা দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, এইদিকে আমার বিছানা গুছিয়ে আমার ড্রেসিং টেবিলের ওপরে কিছু কলা ছিল, তো সেই কলাটা একটু সাইড করে রাখলাম, যেহেতু আমি কিছুক্ষণের মধ্যেই ফিনিশ করে নিব এর জন্যে। আর এদিকে ক্যালেন্ডারটা দেখছি অন্য মাসের দেওয়া, তো সেটাকেও একটু মানে সোজা করে নিলাম, যে 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 মাস চলছে চলতি মাসের এই পেজটা সামনে দিলাম। তো দিয়ে আলনাটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু আমি সব ড্রেসিং টেবিল এই বক্সটা সব কিছু হালকা করে ঝেড়ে নিচ্ছিলাম, হালকা ধুলোটা যেন চলে যায়। তো সেই কাজটা শেষ করে আমি কিন্তু রুম ঝাড়ু দিয়ে নিব। আর আমি যে বাসা বাড়িতে থাকি, আমি কিন্তু একদম গ্রামের ফিলটা পাই। বাসা বাড়িতে থাকলে কি হবে, গ্রামের মতোই গ্রামের ফিলটা পাওয়া যায়, মানে মনে হয় না যে হ্যাঁ আমি কোনো শহরে বা এরকম জায়গায় আছি, বাসাতে আছি। আমার কাছে সব সময় মনে হয় যে হ্যাঁ আমি গ্রামেই আছি। আর গ্রামে যেমন শাক পাতা কুড়িয়ে রান্না করা যায়, এখানেও কিন্তু আমি চাইলে পারি। তো আজকে কিন্তু আমি একদম তাই করেছি। আর এদিকে কিছু ফ্রিজ থেকেও আমি শাকসবজি বের করে নিয়েছি, এই যে সবজি বের করে নিয়েছি। আর এদিকে অনেক দিনের কিছু শাক ছিল, তো আমি এই কয়েকদিন দেখি নাই, কাঁচামরিচ ছিল না, এজন্যে ভাজিটা করতে পারি নাই। আর এদিকে দেখি নষ্ট হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু আপনাদের কে দেখাতে যাচ্ছি আমি কোথা থেকে শাক কুড়িয়ে নিয়ে আসি। তো দেখুন,
বাসা থেকে একটু দূর, তো গিয়ে আজকে লাউ শাক নিয়ে আসবো, লাউ ফুল নিয়ে আসবো। তো সেটা ভেবেই কিন্তু যাওয়া। আজকে কিন্তু মানে আপনাদের ভাইয়া বেশ কয়েকদিন থেকে বলছিল যে আমার লাউ গাছ দেখে যে লাউ পাতা উঠাও, একটু ভর্তা বানাও। আমি বলছি যে না, মাত্র শুরু লাউ পাতার, তো এখন আর করব না, দেখি অন্য জায়গা থেকে নিয়ে আসব। এই যে একটা খালা এখানে গাছ লাগিয়েছে, তো খালাকে বললাম, বলার পরে বললো যে হ্যাঁ চলো দিব, পাতা দিব, সমস্যা নেই, তুমি তো আর অন্য কিছু চাওনি। তো সেই যেভাবে বলছে আমি ওইভাবেই চলে আসছি। আর এদিকে এসে তো মানে দেখে খুব ভালো লাগছে, লাউ ধরে গিয়েছে। আর এইদিকে এই যে মিষ্টি কুমড়োর ফুল, এটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়োর পকোড়া বানানো যায়, খুব ভালো লাগে, বড়া বানানো যায়, সেই মজা লাগে। আমি সেটার জন্যই উঠাচ্ছি। আর কিছু লাউ শাক নেব ভর্তা বানানোর জন্য। এদিকে আমি মানে ফুলগুলা দেখে মাথা নষ্ট, যে কখন উঠিয়ে শেষ করব এরকম একটা ব্যাপার। আর এইদিকে যে লাউ শাক উঠাচ্ছি, এটা ভর্তা বানাবো। তো আমি কিন্তু বাসা বাড়িতে থেকেও একদম মানে গ্রাম্যভাবে চলার চেষ্টা বা ওরকম পরিস্থিতিভাবেই চলতে পারি। আমি যদি এখানে চাই যে হ্যাঁ আমি এক সপ্তাহ কোনো বাজার করব না, তো আমি কিন্তু চাইলেই থাকতে পারবো, যেহেতু চতুর্পাশে মানে অনেক কিছু আছে, কচুর শাক বলেন, লতি বলেন, এগুলো সব চাইলেই উঠানো যায়। অনেক কিছু আছে এখানে, মানে ভালো ব্যবস্থা আর কি, গ্রামের মতো ফিল পাওয়ার। আমরা কিন্তু সবাই এনজয় করি এটা, সবাই দেখা যায় একসঙ্গে গিয়ে কচুর শাক উঠাই, লতি উঠাই। তো সব কিছু মানে সবসময় দেখানো হয় না, আমরা খুব মানে গ্রামের মতোই চলার চেষ্টা করি এইখানে, ভালো লাগে। আর সব সময় কিন্তু শহরি শহরি ফিলটা ভাল লাগে না, মাঝে মধ্যে কিন্তু এই যে আজকে শাক উঠিয়ে নিয়ে আসছি, ফুল উঠিয়ে নিয়ে আসছি, ভীষণ ভালো লাগছিল। তো আমার কিন্তু একদিকে উপকার হয়েছে, আরেকদিকে ভালো লাগাটাও কাজ করছে। তো দেখা গেছে যে আমরা মধ্যবিত্ত পরিবার, চাইলেই সবসময় সব কিছু করতে পারি না। তো এর জন্য কিন্তু একটা সুবিধা হয়ে গেছে যে হ্যাঁ আমার যদি একটু সমস্যা হয় আমি এইভাবে চালিয়ে দিতে পারবো। আর এইদিকে এই যে কাতলা মাছ যে দিয়েছিল, সেই কাতলা মাছ রান্না করব। আর এইদিকে এই যে শাক কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি, সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি। আর কাতলা মাছ এই যে ফুলকপি, সিম, আলু এগুলা দিয়েই রান্না করব। কাতলা মাছটা বেশ বড় ছিল, আর আদৌ আমি জানি না কাতলা মাছের যে মাথা সেটা মনে হয় প্রায় 1 কেজি হয়ে যাবে। তো সেই মাথা দিয়ে আদৌ আমি কি করব আমি নিজেও জানি না। কেউ যদি জানেন বড় মাছের মাথা কিভাবে কি করতে হয় আমাকে কিন্তু রেসিপি দিতে পারেন, বলতে পারেন। তো এদিকে কিন্তু আমি বেশ মানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু কাতলা মাছটা কষিয়ে নেব, ভেজে রান্না করিনি, কারণ একদম টাটকা মাছ কিন্তু একটু কষিয়ে রসিয়ে রান্না করলেই ভাল লাগে। আর দেখা যায় যে 2-1 দিন পর তখন একটু ভেজে রান্না করলে তো সেটা ঠিক আছে। তো সেই ভেবেই কিন্তু আমি মাছটা একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে রান্না করছিলাম। তো মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। বেশ কয়েকটা পিস দিয়েছিলাম মাছে, যেহেতু একদম টাটকা মাছ আর অনেক বড় মাছ, দেখা গেছে যে একটু ভালোভাবে খাই আর কি, 2 বেলার জন্য রান্না করছি আর কি। আর তো সঙ্গে তো এই যে আমার লাউ শাক তো আছেই। তো লাউ শাকটা কিন্তু ভীষণ মজার হয়, লাউ শাকের ভর্তা। অনেকে পাটাই করে, আর আমি কিন্তু হাতেই করি, মাঝে মধ্যে আবার পাটায়ও করা হয়। আর আমার যেহেতু পাটা নাই, তো হাতেই মেখে করব আর কি। তো এইদিকে কিন্তু আমার রান্নাটাও প্রায় হচ্ছে, মানে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখা যায় লাউ পাতা কিন্তু ভাতে যদি সেদ্ধ দেওয়া যায় সেটা বেশি মজা লাগে। আর ভাতে দিলে কি হয়, ভাতটা একটু কালো কালো হয়, সেটা দেখতে ভালো লাগে না, সেটা ভেবে আর আমি ভাতের উপরে দেইনি। তো এমনিতেই সিদ্ধ করে নেব। আর এইদিকে আমি রান্নাটা হচ্ছে, আর এদিকে দেখি চাউল এক একটা এক এক বক্সে রেখে দিয়েছি, এগুলো কিন্তু আতপ চাউল। তো ভাবলাম এক জায়গাতেই রেখে দেই। তো এদিকে এক জায়গাতে রাখবো, ভাবছি যে আদৌ কতটুকু আছে একটু মেপেও নেই, যেন সুবিধা হয় যখন মানে রান্না করব, জানা থাকবে যে হ্যাঁ এতটুকু আছে। তো ওইটা ভেবেই কিন্তু আমি এখানে মেপে সুন্দরভাবে একটাতেই রেখে দিচ্ছি। ওই সবগুলাতে রাখলে বাটিও মানে বন্ধ হয়ে থাকে আর কি। তো এদিকে ওগুলা কাজ করতে করতে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে। আমি জাস্ট এইখানে কিন্তু ধনে পাতাটা দিয়ে একটু বলক উঠিয়ে নামিয়ে নেব, কারণ ফ্রোজেন ধনে পাতা তো তাই। তো এইদিকে কিন্তু আমার মাছ তরকারিটা হয়ে গিয়েছে। আর এই যে ফাইনালি সেই শাক ভাপে বসিয়ে দিয়েছি হালকা একটু লবণ দিয়ে।
আর বললাম ভাতের ওপরে দিলে সেই ভর্তাটা বেশি মজা লাগে, যেহেতু আমি ভাত একটু কালো কালো হবে সেটা চাচ্ছি না। তো এর জন্যে কিন্তু আমি এইখানে মানে এইভাবে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধটা করে নিব। আর দেখা গেছে যে শাকটা হালকা একটু কেমন জানি মানে গাছটা হয়তো বয়স হয়ে গেছে, জানি না সঠিক। তো এর জন্য কিন্তু একটু ছিল মানে কেমন জানি একটু ভারী ভারী পাতাটা ছিল। তো এর জন্য হালকা মানে একদম মিহি যে হয় সেটা হয়নি। তো যতটুকু হয়েছে খেতে কিন্তু আবার মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। কাঁচা মরিচ আর সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে একদম মেখে চটকে ভর্তা বানিয়ে নিয়েছি। আজকে কিন্তু একদম গ্রাম্যভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু এই যে আমার তরকারিও হয়ে গিয়েছে। তো সেই তরকারিটা দেখাচ্ছি। আর ভর্তা হলে কিন্তু আর লোভ সামলানো যায় না। আর আমি ভাতের প্লেট নিয়েও বসে গিয়েছি। তো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবার থেকে আল্লাহ হাফেজ।